আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি জানতে চান, তাহলে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হওয়ার পূর্বে মক্কার অবস্থা, কুরাইশদের অবস্থা, আরবের অবস্থা, জাজিরাতুল আরবের অবস্থা, এবং এই যে হিশাম হিশাম হচ্ছে যাইয়া আর হচ্ছে সালমা, তাদের যে বৈবাহিক অবস্থাটা, কিভাবে বিবাহ করছে, এবং সেই থেকে নিয়ে আব্দুল মুতালিব কিভাবে এই পৃথিবীতে আসছে, আব্দুল মুতালিবের কয় সন্তান ছিল, তাদের কার কি নাম, এই বিষয়গুলো পুরোপুরি জানলে মোটামুটি আপনি একটা মজা পাইবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টা যখন জানবেন, পুরো ওইটা জাইনা আসার পরে আব্দুল্লাহর কি অবস্থা ছিল, আমেনা আমেনার কি অবস্থা ছিল, এই বিষয়গুলো যদি জানতে পারেন তাহলে খুব বেশি ভাল লাগবে। তারপরে রাসূলের ব্যাপারে আইসা জানলেন। আমরা হয় কি সিরাত পড়ার ক্ষেত্রে হুট করেই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ধারাবাহিকতা কিভাবে জন্ম হয়েছে এটা পড়ি, ওইখানে ৪-৫টা কথা আছে যে ওই পারস্যের অগ্নিকুণ্ড নিভে গেছে, তারপর কিসরার রাজপ্রাসাদের ১৩-১৪টা গম্বুজ ছিল, ধসে পড়ছে। এরপরে আসহাবে ফিলের বছর রাসূল হচ্ছে এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে। তো আম্মা জানের গর্ভ থেকে কিভাবে আসছে, সেজদারত অবস্থায় আসছে, এই আইসা শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উড্ডীন করে দিছে। এরপরে আমরা হচ্ছে যে কিভাবে তার মা ইন্তেকাল হয়েছে সেটা জানি। শামের প্রথম সফর, শামের দ্বিতীয় সফর, শামের প্রথম সফরের হচ্ছে বিশেষ ঘটনা কি, দ্বিতীয় সফরের বিশেষ ঘটনা কি, এইটা জানানোর পরে একটা বিষয় আমাদেরকে জানানো হয় যে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতি মানুষ ছিলেন, খুব পরিশ্রম করতেন, এবং পরিশ্রমের ক্ষেত্রেও তিনি হচ্ছে যে তার ইজ্জত আবরু এবং তার শিষ্টাচার এগুলোকে সব ঠিক রাখতেন। উদাহরণ দিতে গিয়া মক্কায় হচ্ছে যে বায়তুল্লাহর পাথর টানার সময় তার চাচা যান হচ্ছে কাপড় খুলে ফেলছিল, লুঙ্গি খুলে ফেলছিল, এটা আমাদেরকে জানানো হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম এই মাঝখানের পুরো টোটাল সময় বাদ দিয়া ২৫ বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে হচ্ছে বিবাহ করছেন, এটা জানানো হয়। এরপর হিলফুল ফুজুল সংগঠন গঠন করছেন, সংগঠনের কয়েকটা মূল দাবি ছিল, যেই দাবি নিয়ে তারা কাজ করতেন, এগুলো জানানো হয়। কিন্তু ভাই এরপরে এটা তো আমরা রাসূলের ব্যাপারে জানিই, এখন এটা আমাদের ছোট ছোট হচ্ছে যে ছেলেরাও জানে, নাহাবি মির হেদায়েতুন নাহু যারা পড়ে তারাও জানে, যারা একটু পড়তে চায় তারা জানে অবশ্যই। কিন্তু জানার বিষয় হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ, তাকে আমাদের উচিত ডে বাই ডে জানা, প্রতিদিন রাসূল কেমন কাটাইছেন, প্রতিদিন একদম ৬৩ বছর জীবিত ছিলেন, ৬৩ বছরের মধ্যে এক বছরে ৩৬৫ দিন ৮ ঘন্টা, তো এই এক বছরের ৩৬৫ দিনের ব্যাপারেই রাসূলকে জানার আছে, রাসূলকে বোঝার আছে। রাসূলকে জানলে বুঝলে একটা পর্যায়ে না একটা পর্যায়ে কিছু মানে আপনি যেই লেখকের বই বা যেই চরিত্রকে নিয়েই আপনি পড়াশোনা করবেন, ওই চরিত্রের মধ্য থেকে কিছু না কিছু প্রভাব আপনার মধ্যে অবশ্যই আসবে। একটা উদাহরণ দেখেন যে পাথরের উপরে পানি পড়তে পড়তে একটা সময় পাথর ক্ষয় হয়। তো বিষয় হলো প্রথমবার যখন পাথরে পানি পড়ছে তখনই কিন্তু পাথর ক্ষয় হয়েছে, কিন্তু আমরা কেউ এটা মানে খালি চোখে আঁচ করতে পারি না। ঠিক অনুরূপ ভাবে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পড়তে থাকবো বারবার ডে বাই ডে, প্রত্যেকটা বিষয় পড়বো, তখন অবশ্যই অবশ্যই রাসূলের যে আখলাক, শিষ্টাচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চলাফেরা, তার যে নামাজের কাইফিয়াত, তার যে কথা বলার ধরন, তার স্ত্রীদের সাথে যে ব্যবহার, সাহাবীদের সাথে তার যেই ব্যবহার, মানুষের সাথে যে তার ব্যবহার, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি যেই কাজগুলো করছেন, মদিনার সনদটা কেমন ছিল, এর ভিত্তি কি, কিভাবে তিনি হচ্ছে যে পারস্যের সাথে ডিল করছেন, কিভাবে তিনি হচ্ছে যে মক্কা মানে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর মক্কার সাথে ডিল করছেন, কিভাবে জাজিরাতুল আরবের অন্যান্য যেই ফেরকা ছিল তাদের সাথে ডিল করছেন, কিভাবে তিনি ট্যাক্স গুলো আদায় করছেন, করগুলো আদায় করছেন, জাকাত আদায় করছেন, এগুলো সব আমরা জানতে পারবো ওই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ডে বাই ডে জানতে পারবো। কিন্তু আসলে আমরা সিরাত চর্চা করার ক্ষেত্রে করি কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডে বাই ডে জানতে চাই না। আমরা হইছে মূল মোলাখাস বিষয়, একদম মাশহুর যে বক্তব্যগুলো, বড় বড় কথা, মোটা দাগের কথা, এটা আমরা পড়ে শেষ করে ফেলি, বাস শেষ করে বাস কিতাবটা বন্ধ করে দিলাম, সিরাত শিখে ফেলছি। এই ভাই বিষয়টা হলো এইভাবে পড়লে, এইভাবে করলে সিরাত শিখা হবে না। সিরাতের মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে মানে অনেক পড়ার জায়গা আছে, প্রত্যেক বিষয় অনেক পড়ার জায়গা আছে। আমি মোটামুটি পড়ার পরে বুঝতে পারছি যে আমি আসলে কিছু জানি না,
এ ব্যাপারে। এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম যে 12 বছরের পর থেকে বা 13 বছরের পর থেকে 25 বছর এই সময়কালটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অতিবাহিত করছেন, আশা করি এটা জানাবেন যদি কেউ জেনে থাকেন, এবং কোন কিতাব পড়লে এটা ভালো পাবো এটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।